ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রথম পাইলট প্রকল্পের আওতায় শুরু হলো উত্তম কৃষি চর্চা, যা গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা জিএপি গ্যাপ নামেও পরিচিত। ইব্রাহিমপুর ইউনিয়নের এক কৃষকের জমিতে এই পদ্ধতিতে লাউ আবাদ শুরু হওয়ায় এলাকার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। হাজী কাউসার আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। 2 একর জমিতে লাউ চাষ, কিন্তু চাষের পদ্ধতি একদম আলাদা। রাসায়নিক নির্ভরতা কম, জৈব সার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব উৎপাদন। নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের কৃষক মঈনুদ্দিন এই মৌসুমে লাউ চাষ করছেন গ্যাপ পদ্ধতিতে। কৃষি অফিস থেকে আমাকে গ্যাপের উদ্যোগে লাউ চাষাবাদ করার জন্য আগ্রহ করেছেন নাইন স্যার। ওনার মাধ্যমে আমি চাষবাস করতেছি। এখন আল্লাহর রহমতে আমি ভালোই আছি। উপসহকারী কৃষি অফিসার গিয়াসউদ্দিন নাইম জানালেন, এই পদ্ধতিতে ফলন যেমন ভালো, তেমনি রোগবালাই অনেক কম। আমি যে প্রযুক্তিটা রয়েছি সেটা গ্যাপ আলোকে করা, উত্তম কৃষি চর্চা নিরাপদ খাদ্য উৎপাদন করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস থেকে এই প্রজেক্টটি দিয়েছেন, সেটা বাস্তবায়ন করে আমি এখানে সহযোগিতা করছি। এখানে গ্যাপের 5টা মডিউল 246টা অনুশীলন বাস্তবায়ন করা হচ্ছে। এখানে চেষ্টা করেছি 5টা মডিউল 246টা অনুশীলন আলোকে কোনো অনুশীলন আমার 100% এখানে অ্যাচিভ করতে হয়, কোনোটা 55%, কোনোটা 80%, কোনোটা 95% আমাকে এখানে অ্যাপ্লাই করে দেখাইতে হয়। এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার এখানে গ্যাপের 5টা মডিউল 246টা অনুসরণ এখানে বাস্তবায়ন করার ফলে এই পর্যন্ত এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত রেজাল্ট ভালো আছেন। আমার এখানে কোনো কীটনাশক দেওয়া হয়েছে, কিন্তু সেটা ম্যাক্সিমাম ডোজ মেনটেন করে সেটা দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ অর্গানিক যে মেডিসিনগুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। অর্গানিক মেডিসিনগুলো ইস্পাহিনী কোম্পানির, ওখান থেকে দেওয়ার চেষ্টা করতেছি এখানে, এবং দেওয়া হচ্ছেও। আর এখানে এখন লাউ আছে, লাউ কর্তন হারভেস্ট হচ্ছে। অন্যান্য লাউয়ের তুলনায় স্বাদে লাউটা খুবই ভালো, খেতে খুবই সুস্বাদু, মিষ্টান্নতা হারও বেশি। অন্যান্য লাউর পানি আকৃতি বেশি থাকে, কিন্তু এটা পানি আকৃতি খুব কম থাকে। খুবই ন্যাচারাল একটা খাবার, স্বাদের মানও ভালো। বাজারজাত চাহিদা এখন যেহেতু একটু অর্গানিক হয়ে আসছে, মানুষের মনে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে না, অর্গানিক তারা এখন খাবে। মানুষ আগের মতো আর কীটনাশকযুক্ত খাবার খেতে চায় না, মানুষ এখন নিরাপদ খাবার খেতে চায়, যার আলোকে গ্যাপ এখন মানুষের অন্তরে ঢুকে গিয়েছে এই এলাকার মানুষের কাছে। ধন্যবাদ। এই উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন। উত্তম কৃষি চর্চা, যেটাকে ইংরেজিতে বলে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, সেটি আমাদের পার্টনার প্রকল্পের আওতায় আমরা নবীনগর উপজেলায় প্রথমবারের মতো 2টি জমিতে আমরা এই প্র্যাকটিসটির মাধ্যমে সবজি আবাদ করছি। একটি হচ্ছে বেগুনের উপরে, একটি লাউর উপরে। তো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের সাথে অন্যান্য যে সনাতন পদ্ধতি কৃষির একটু পার্থক্য আছে, সেটি হচ্ছে যে আমরা প্রথমেই জমির যে মাটি পরীক্ষা সেটি আমরা নিশ্চিত করি। তারপর যেই পানি দিয়ে জমিটি সেচ কার্যক্রম করা হবে সেই পানিটি আর্সেনিক মুক্ত কিনা কিংবা অন্যান্য কন্টামিনেশন আছে কিনা সেটা নিশ্চিত করি। তারপরে এটার যে রাসায়নিক সার সেটি ব্যবহারের তুলনায় জৈব সারের পরিমাণ বৃদ্ধি করার জন্য আমরা সুপারিশ করি। তারপরে হচ্ছে এখানে যে বালাইনাশক দেওয়া হয় সেটি শিডিউল যে মাত্রাটি আছে সেই মাত্রাটিকে নিশ্চিত করি, এবং আমরা কৃষকদেরকে দিয়ে জৈব বালাইনাশক, অর্থাৎ কিছু বালাইনাশক আছে শুধুমাত্র ওই পোকা বা ওই রোগকে নিয়ন্ত্রণ করবে, অন্য কোনো পোকা রোগকে সে ক্ষতি করবে না, ওই ধরনের যে পেস্টিসাইড গুলো আছে সেগুলো আমরা করি। আর এটির যদি কন্টিনিউয়াসলি হয় এবং এটির পরিমাণ যদি বৃদ্ধি পায় আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আওতায় জমির পরিমাণ, তাহলে ভবিষ্যতে যেটা হবে, আমাদের বাংলাদেশে কৃষি সবজি পণ্য রপ্তানির একটা সম্ভাবনা আছে, উন্নত বিশ্বে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আওতায় আমাদের আবাদি জমি যত বাড়বে তত আমাদের কৃষি পণ্য, বিশেষ করে সবজি রপ্তানি করার একটি সুযোগ আছে বাংলাদেশে অনেক উপজেলা থেকে কিন্তু আমাদের মিডল ইস্টে বা ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু আমাদের যাচ্ছে, এবং সম্প্রতি চায়নাতে কিন্তু আম রপ্তানি হচ্ছে। তো এই রপ্তানি হওয়ার পূর্ব সত্যই হচ্ছে যে কৃষিটা আবাদ করা হবে সেটি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের আওতায় আছে কিনা। যদি গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আওতায় আসে তাহলে তারা একটা সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেট পেলে তাদের এই কৃষি পণ্য রপ্তানি করা সহজ হবে। আশা করি এই প্রক্রিয়ার সাথে আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হবে, এবং এটি খুব সহজ, এবং কৃষি বিভাগ তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, পাশাপাশি তাদেরকে উপকরণ সহায়তা এবং সার্বক্ষণিকভাবে পরামর্শ দিচ্ছে। নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে এমন প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব উদ্যোগ দেশের কৃষি খাতে নতুন আশার বার্তা দিচ্ছে।